আসসালামু আলাইকুম। চ্যাম্পিয়ন ট্রফি আজকেই ঘোষণা হলো চ্যাম্পিয়ন ট্রফির কথা। গত এক মাস ধরে এই চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আলোচনার কথা চলছে, কিন্তু অনেকগুলো বৈঠক ক্যান্সেল হওয়ার পর অবশেষে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে বৈঠক হলো আজ। ভারত ও পাকিস্তানের প্রেসিডেন্টকে ভিডিও কলের মাধ্যমে একটি বৈঠক নেন বর্তমান প্রেসিডেন্ট জয় শাহ। জয় শাহ দুই বোর্ডের প্রেসিডেন্টকে নিয়ে একটি আলোচনা বসেন। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলেই অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন ট্রফি, এটাই এই বৈঠকে আলোচনা হয়েছে। হাইব্রিড মডেল বলতে মূল ম্যাচগুলো পাকিস্তানেই হবে, কিন্তু ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতের দুবাইতে। দুবাই শহরে ভারতের 3টি ম্যাচ সহ হবে আরও 2টি ম্যাচ, সেমিফাইনাল ও ফাইনাল। ভারত যদি সেমিফাইনাল ও ফাইনাল খেলে সেই ক্ষেত্রে ম্যাচগুলো হবে দুবাইতে। তবে ভারত যদি সেমিফাইনাল ফাইনাল না খেলে তাহলে সেই ম্যাচগুলো হবে পাকিস্তানের লাহোরে। শেষ পর্যন্ত পাকিস্তান হাইব্রিড মডেলের জন্য মেনেই গেল। ভারত ও পাকিস্তানের ম্যাচগুলো যদি পাকিস্তানে হতো তাহলে পাকিস্তানের জন্য খুবই ভালো হতো। পাকিস্তান অর্থনৈতিকভাবে খুবই লাভবান এবং ভারতের ম্যাচ দিয়ে তারা পুরো টুর্নামেন্টটাই তাদের দেশে করিয়ে নিতে পারত। তবে এখানে আরেকটি আপডেট পাওয়া গেছে, সেটা হচ্ছে 2026 সালে টি-20 বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কা হওয়ার কথা। সেখানে পাকিস্তান প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছেন তারাও হাইব্রিড মডেলে সেই টুর্নামেন্টটি খেলবে। যেমন ধরেন পাকিস্তানের যে ম্যাচগুলো হবে সেটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে, তারা ভারতে যে খেলবে না বলে জানিয়ে দিয়েছেন। সেই ক্ষেত্রেও ভারতের প্রেসিডেন্ট তা মেনে নিয়েছেন। 2026 সালের টি-20 বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের গ্রুপ স্টেজের একটি ম্যাচ রয়েছে, সেখানে পাকিস্তান সাফ সাফ জানিয়ে দিয়েছেন সেই ম্যাচটি হবে শ্রীলঙ্কার কলম্বোতে। এতে বিসিসিআই এর প্রেসিডেন্ট তা মেনে নিয়েছেন এবং নতুন আপডেট এসেছে 2027 পর্যন্ত এই ভারত পাকিস্তানের ম্যাচগুলো হবে হাইব্রিড মডেলে। আগামী বছর নারী বিশ্বকাপ হওয়ার কথা আছে ভারতে, সেখানে পাকিস্তানের নারী দল যাবে কিনা সেই ব্যাপারে এখন আলোচনা হয়নি, সেটা পরে হবে বলে জানিয়ে দিয়েছে। চ্যাম্পিয়ন ট্রফিকে ধরা হয় বিশ্বকাপের পরের স্থান। ট্রফির গুরুত্ব খুব বেশি। মিনি বিশ্বকাপ নামেই এই টুর্নামেন্টটি হয়ে থাকে। যেমন বড় বড় দলগুলোই সচরাচর এই চ্যাম্পিয়ন ট্রফি খেলে থাকেন, টপ 8-এ থাকা দলগুলো চ্যাম্পিয়ন ট্রফি খেলেন। সবসময় আমরা দেখেছি যে বড় দলগুলো আছে তারাই চ্যাম্পিয়ন ট্রফি খেলে। তবে বাংলাদেশ বেশ কিছুবার সুযোগ পেয়েছেন। সুযোগ পেলেও 2017-তে বাংলাদেশের সবচেয়ে বড় আসর ছিল চ্যাম্পিয়ন ট্রফি। সেখানে বাংলাদেশ প্রথমবারের মতো আইসিসি কোনো ইভেন্টে সেমিফাইনাল পৌঁছায়। ইংল্যান্ডে সেই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়, যেখানে মাশরাফির নেতৃত্বে বাংলাদেশ দল প্রথমবারের মতো চ্যাম্পিয়ন ট্রফি ও আইসিসির কোনো ইভেন্টে সেমিফাইনাল খেলে। যদিও ভারতের কাছে সেই ম্যাচটি হেরে বাংলাদেশ বিদায় নিয়েছে, তবে আমাদের দেশের দর্শকের জন্য ছিল সেটাই সবচেয়ে বড় অর্জন। আমরা দেখে আসছি চ্যাম্পিয়ন ট্রফি নিয়মিত 4 বছর পর পর হয়ে থাকে, তবে মাঝখানে কিছু বছর গ্যাপ ছিল। শেষ চ্যাম্পিয়ন ট্রফিটি হয় 2017 সালে, যেখানে পাকিস্তান জয়লাভ করে ভারতকে হারিয়ে। 2021 সালের চ্যাম্পিয়ন ট্রফিটি বাতিল হয়, সেখানে হয়তোবা সবচেয়ে বড় বাধা ধরা হয় করোনাকে। তবে 2025-এ চ্যাম্পিয়ন ট্রফিটি হবে পাকিস্তানে। তবে আজকের এই বৈঠকে জানা গিয়েছে এই টুর্নামেন্টটি বর্তমানে হাইব্রিড মডেলে হবে। হাইব্রিড মডেলে হলেও এখানে 8টি দলই চান্স পাবে। যে 8টি দল চ্যাম্পিয়ন ট্রফির জন্য কোয়ালিফাই করেছেন সেই 8টি দলই চ্যাম্পিয়ন ট্রফি খেলবে। সেখানে গ্রুপ এতে রয়েছেন ভারত, পাকিস্তানের সাথে নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান, ইংল্যান্ড ও সাউথ আফ্রিকা। গ্রুপ এ ও গ্রুপ বি থেকে 2টি করে দল সেমিফাইনাল খেলবে। সেখানে গ্রুপ এর 1 নম্বর দলের সাথে গ্রুপ বি এর 2 নম্বর দলটি খেলবে এবং গ্রুপ বি এর 2 নম্বর দলের সাথে গ্রুপ এর 1 নম্বর দল সেমিফাইনাল খেলবে। সেখান থেকে 2টি দল ফাইনাল খেলবে। এই ছিল বর্তমান আপডেট।